নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কী রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। পূর্ণকুম্ভ 2025 15ই ফেব্রুয়ারি পর্যন্ত 51.47 কোটির বেশি মানুষ পুণ্যস্নানে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণ, মৃত 2। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পিংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। বাঁকুড়ায় আবাস উপভোক্তার টাকা চুরি। ময়নাগুড়িতে পুলিশের অভিযান। ভবানীপুর এলাকায় পাথর ব্যবসায়ীকে ছুরি দেখিয়ে লুট, গ্রেপ্তার 2। রায়গঞ্জের মান্তাদারি গেট বাজার এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে এক দাঁতালের তাণ্ডব, ভাঙল ঘর। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনার পর উচ্চ পর্যায়ের বৈঠক করছে দিল্লি পুলিশ। মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লাখাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি। আবাস যোজনার ঘর না পেয়ে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে বিক্ষোভে বাসিন্দারা। পূর্ব বর্ধমানে জনসভা করছেন মোহন ভাগবত। আলিপুরদুয়ারে জমি নিয়ে বিবাদের জেরে জখম মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গতকাল রাতে পুলিশ 2জনকে গ্রেপ্তার করেছে। ময়নাগুড়িতে বালি পাচারের চেষ্টা। এবার নাম বদলাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের। পিকআপ ভ্যানে ওভারলোডিং, 31,000 টাকা জরিমানা জলপাইগুড়ি সদর ট্রাফিকের। জলপাইগুড়ি স্টেশন বাজার থেকে এক যুবকের মোবাইল চুরি। নফরডাঙ্গায় সোনামুখী ও দুর্গাপুর রাস্তা অবরোধে চাষিরা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা রেলের। পূর্ণকুম্ভ 2025 প্রয়াগরাজ্যে পুণ্যার্থীদের ঢল। প্রয়াগরাজ্যে বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাতে জলপাইগুড়িতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 417। পূর্ণকুম্ভ 2025 প্রয়াগরাজ্যে আকাশপথে পরিদর্শনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বাস এবং টেম্পোর সংঘর্ষ, মৃত 4, আহত বহু। নন্দীগ্রামের দক্ষিণ ভেকুটিয়ায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে মৃত 2, আশঙ্কাজনক 1। রবিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। জম্মু থেকে শ্রীনগর হাইওয়েতে পথ দুর্ঘটনা, মৃত 1। দিল্লির রেলভবনে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনায় বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার আরও 1। বড়গাঁয় যুবকের দেহ উদ্ধার। আয়কর বিল নিয়ে কমিটি। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18। মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 77 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বাসুদেবপুর থানার পুলিশ, গ্রেপ্তার 2। 119 জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল আমেরিকার দ্বিতীয় বিমান। হকি প্রো লিগ ম্যাচের প্রথমেই ভারতকে 3-1 গোলে হারালো স্পেন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। পিংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলার নারাথা গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম শুভম দুয়ারি, বয়স 16। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শুভম আত্মহত্যা করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে খবর, এদিন সকালে শুভমের মা প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল দরজায় তালা দেওয়া, তাই পিছনের দরজা দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। ভেবেছিলেন ছেলে কোথাও বেরিয়েছে। বাড়িতে প্রবেশ করে তিনি দেখেন শুভমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। তখনই তার সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে শুভমের ঝুলন্ত দেহ উদ্ধার করে। বাঁকুড়ায় আবাস উপভোক্তার টাকা চুরি। আবাস উপভোক্তার টাকা চুরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত মঙ্গলপুর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে এক বয়স্ক আদিবাসী বিধবা মহিলা থানায় এসে অভিযোগ করেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা বাড়িতে এনে রেখেছিলেন। এর পরিমাণ ছিল নগদ 60,000 টাকা। এদিন দুপুরে তিনি বাড়িতে তালা দিয়ে জমিতে কাজ করতে যান। বিকেলে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির দরজার তালা ভাঙা এবং আলমারি থেকে উধাও টাকা। এরপরই তিনি ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ময়নাগুড়িতে পুলিশের অভিযান। গতকাল শনিবার রাতে ময়নাগুড়ির পৃথক 4টি এলাকায় অভিযান চালালো ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জন অবৈধ মদের কারবারিকে। অভিযান চলে ময়নাগুড়ির পানবাড়ি, করকরিয়া হাট, ভোটপটি, নীরেন্দ্রপুর এলাকায়। উদ্ধার হয়েছে শতাধিক মদ। মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লাখাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট। মালদহে বৃদ্ধার গলায় বটি দিয়ে ঠেকিয়ে লাখাধিক টাকার গয়না ও নগদ টাকা লুট। আক্রান্ত বৃদ্ধার নাম আন্নাবালা, বয়স 60। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় মোট 12টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। আজ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানার বুলবুলচন্ডির 3 নম্বর কেন্দুয়া গ্রামে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তিতে ইংল্যান্ড শিবির। ফিট তারকা ব্যাটার বেন ডাকেট। গত বুধবার আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে চোট পান ডাকেট। এরপরই একটা সংশয় তৈরি হয়েছিল, অবশেষে তা কাটল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ডাকেট বাঁ দিকের কচকিতে চোট পান। এরপরই তার চিকিৎসা হয়। এখন চোট সারিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্যও তিনি প্রস্তুত। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ময়নাগুড়িতে বালি পাচারের চেষ্টা। রাতের অন্ধকারে বালি পাচারের চেষ্টা। ময়নাগুড়ি থানা তৎপরতায় আটক একটি ট্রাক এবং ট্রাক্টর। ট্রাকটি আটক করা হয়েছে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। অন্যদিকে ট্রাক্টরটি আটক করা হয়েছে ময়নাগুড়ির রাখালহাট এলাকা থেকে। ঘটনায় 2জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবার নাম বদলাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের।
পালাবদলের পর বাংলাদেশের নাম পরিবর্তনের হিড়িক পড়ে গিয়েছে। এবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে হতে চলেছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। শনিবার সেদেশের জাতীয় ক্রীড়া পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, 1954 সালে তৈরি হয়েছিল এই স্টেডিয়াম। বিতণ্ডা মাকে খুন, টাকা ও পয়সা নিয়ে বচসা, রাগের মাথায় মাকে খুনের অভিযোগ উঠল এক মাদকাসক্তের বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর ও পূর্ব দিল্লির দয়ালপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গত শুক্রবার রাত 9টা নাগাদ খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত সনু, বয়স 40, পেশায় গাড়ি চালক, তবে বর্তমানে তার কোনো কাজ ছিল না, মাদকাসক্ত হয়ে পড়েছিল। প্রায় মায়ের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতো তার। শুক্রবার রাতে তেমনই ঝামেলার সময় সে রাগের বশে খুন করে মাকে। নফরডাঙ্গায় সোনামুখী থেকে দুর্গাপুর রাস্তা অবরোধে চাষিরা। পর্যাপ্ত পরিমাণে ডিভিসির ক্যানেলের জল না পাওয়ার বিঘার পর বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। এই অভিযোগ তুলে আজ রবিবার সোনামুখীর নফরডাঙ্গায় সোনামুখী থেকে দুর্গাপুর রাস্তা অবরোধ করেছেন চাষিরা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা রেলের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করল রেল। আজ রবিবার রেল জানিয়েছে, মৃতদের পরিবার পিছু দেওয়া হবে 10 লক্ষ টাকা। অন্যদিকে গুরুতর আহতদের দেওয়া হবে 2.5 লক্ষ টাকা। কম আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আজ রবিবার শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে জেনে নেব। আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। আজ রবিবার সকালে কুয়াশার আধিক্য ছিল, তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। বড়গাঁয় যুবকের দেহ উদ্ধার। এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বড়গাঁ থানার ঝিলেড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তাপস ভল্লা, বয়স 25। গতকাল শনিবার সন্ধ্যা থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। এদিন গ্রামের মাঝিপাড়া এলাকায় তার দেহ মিলতেই চাঞ্চল্য ছড়ায়। পরে বড়গাঁ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আয়কর বিল নিয়ে কমিটি। নতুন আয়কর বিল নিয়ে আলোচনায় একটি কমিটি গঠিত হলো। গত 13ই ফেব্রুয়ারি লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরই নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়। সেই অনুযায়ী নতুন কমিটি ঘোষণা হলো শুক্রবার। 31 সদস্যের কমিটির নেতৃত্ব থাকবেন ওড়িশার বিজেপি সাংসদ বৈ জয়ন্ত পাণ্ডা। এনডিএ শিবিরের মোট 17 জন সাংসদ রয়েছেন কমিটিতে। তাদের মধ্যে বিজেপির 14 জন কমিটিতে রয়েছেন। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও। বাদল অধিবেশনের শুরুর সময় রিপোর্ট দেবে কমিটি। বরখাস্ত প্রিন্সিপাল। কেরলের কোট্টায়ামের সরকারি নার্সিং কলেজের হোস্টেলে প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। অর্ধনগ্ন অবস্থায় খাটের সঙ্গে বেঁধে আক্রান্ত ছাত্রের গোপনাঙ্গে বারবার কম্পাসের আঘাত করা হয়। ভিডিও ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তৃতীয় বর্ষের 5 ছাত্রকে। পাশাপাশি সরকারের নির্দেশে বরখাস্ত করা হয়েছে ওই নার্সিং কলেজের অধ্যক্ষ সুলেখা এটিকেও। শাস্তির খাঁড়া নেমেছে ছাত্রাবাসের দায়িত্বে থাকা এক সহকারী অধ্যাপকের উপরেও। অজিস পি মণি নামে সহকারী অধ্যাপককেও বরখাস্ত করা হয়েছে। জয় বিজেপির। ছত্তিশগড়ের পুরভোটে বড় জয় পেল বিজেপি। রাজ্যে 33টি জেলার 173টি পুরসভার নির্বাচন হয়। প্রায় 15 বছর পর রায়পুর দখল করেছে গেরুয়া শিবির। কংগ্রেসের দীপ্তি দুবেকে প্রায় 1.5 লক্ষ ভোটে পরাস্ত করেছেন বিজেপির মৃণাল চৌবে। দুর্গে বিজেপির অলকা বাগমার জয়ী হয়েছেন 67,000 ভোটে। জয়ের খবর আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি শিবির। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। লোরমিতে কর্মী সমর্থকদের সঙ্গে নাচতে দেখা গেছে উপমুখ্যমন্ত্রী শিবপ্রতাপ সিংকে। সিবিআই তল্লাশি। দিল্লি ও হরিয়ানার 11টি স্থানে তল্লাশি চালিয়ে 1,08,00,000 টাকা উদ্ধার করলেন সিবিআই আধিকারিকরা। 2 বছর আগের একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জানা গেছে, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তার কথা বলে মানুষকে প্রতারণা করা হতো। হাতানো হতো নগদ অর্থ। বিদেশিদের সঙ্গেও চলত এই প্রতারণা। এই ঘটনায় 3 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। শুক্রবার দিল্লির 9টি ও হরিয়ানার 2টি জায়গায় তল্লাশি চলে। নগদ ছাড়াও 6টি ল্যাপটপ, 8টি মোবাইল, একটি আইফোন বাজেয়াপ্ত হয়েছে। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হচ্ছে। সংবাদটি শেষ করার আগে দেখে নেব বিশেষ অংশ আবার একবার। ঝাড়গ্রাম। চোলাই মদ বিক্রির অভিযোগে বেলিয়াবেড়া থানার একাধিক গ্রামে অভিযান চালালো পুলিশ। গ্রেপ্তার এক পেশ করা হলো জেলা আদালতে। সাঁকরাইল। পরীক্ষার্থীদের যাতায়াত সুরক্ষিত করতে নয়াগ্রাম ও সাঁকরাইলের জঙ্গল লাগোয়া এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি। 7 বছরের নাবালিকার সঙ্গে জঘন্য কাজ, যুবকের ভিডিও। পুলিশ ধাওয়া করায় ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে ভাঙল হাত ও পা। ঝাড়গ্রাম। চাষিদের কাছ থেকে 35 লাখ টাকার আলু নিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালগড় থানার পুলিশ। জামবনি। পথ দুর্ঘটনায় জামবনির ঘং এলাকায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম। খরচ কম, লাভ বেশি। শিরসি এলাকায় রুখা ধানের জমিতে গাঁদা ফুল চাষ করে তাক লাগালেন এক ফুল চাষি। ঝাড়গ্রাম। কুর্মী সম্প্রদায়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হলো মিটিং। ঝাড়গ্রাম। হাতির হামলা থেকে বাঁচতে ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা।
নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।